যারা ধরছেন নাকি না ধরছেন? হ্যাঁ তোমার বিশ্বাস করলাম আমার ভুল হয়ে যাও আমার ভুল। আপনি রিস করছেন কেন? সব কিছু করতে ভিডিও কিন্তু আছে, আপনি যে ভিডিও করছেন ভিডিও কিন্তু সব আছে। আমার বিষয় দোষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। ভাই আমাদের বাংলাদেশে মানে এরা কারা উপদেষ্টা হইছে? হ্যাঁ, প্রথমত গেল আপনার কি বলে আসিফ মাহমুদের বাবার মানে কাহিনী তো দেখলেনি। এখন আসছে আপনার উপদেষ্টা নাহিদ ইসলামের বাবার আপনার লুচ্চামির কাহিনী। হ্যাঁ, একের পর এক এই দুই উপদেষ্টার বাবাই হচ্ছে শিক্ষক। আমাদের বাংলাদেশে মানে সবচেয়ে আপনার সম্মানের জায়গা হচ্ছে শিক্ষকের জায়গা, তাই নয় কি? তারাই যদি আপনার মানে ছাত্রীদেরকে হ্যাঁ যে নাকি আপনার মেয়ের বয়সী এই ধরনের একটা মেয়েকে আপনার মানে কি বলবো ভাই, মানে শারীরিক একটা হয়রানি, হ্যাঁ মানে জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়া, এর থেকে দুঃখজনক বা এর থেকে অপমানজনক আমাদের বাংলাদেশে আর কিছু আছে ভাই? হ্যাঁ, এরা কারা হইছে বাংলাদেশের আপনার জাতির উপদেষ্টা হইছে এরা? হ্যাঁ, আর এরা নাকি বড় বড় লেকচার মারতেছে। এগুলা কি বাংলাদেশের মানুষ দেখতেছে না যে কোন ফ্যামিলি থেকে উঠে আসছে এরা? বলেন কোথাকার ফ্যামিলি থেকে আইছে? এদের বংশ পরিচয় কি? হ্যাঁ, এদের মানে বংশ পরিচয় বাদে দিলাম, এদের যে বাপ মা এদের পরিচয়টা কি ভাই? এদের ক্যারেক্টারই তো ঠিক নাই। আর এরা আইছে বর্তমান দেশ চালাইতে, মানে জাতির উপদেষ্টা। এরা নাকি আপনার পথ দেখায়া নিয়ে যাবো জাতিকে, নিয়ে যাবো কোন দিকে জানেন? ওই লুচ্চামির দিকেই নিয়ে যাবো, বুঝেন নাই? আরে বাংলাদেশে বর্তমান এই ধরনের উপদেষ্টার বাবারা তারা একের পর এক শিখারানির মতো শিক্ষকদের সাথে বা আদার্স যে শিক্ষার্থী আছে তাদের সাথে মনে করেন এই ধরনের অপকর্ম কাজ চালিয়ে যাবে, কিন্তু এটা আমাদের বাংলাদেশের কোনো মিডিয়া তুলে ধরবে না, বুঝতে পারছেন? কারণ তারা যদি তুলে ধরে নেক্সট দিন বা তারপরের দিন তো তাদের বিরুদ্ধে মনে করেন সমন্বয়ক বা এই উপদেষ্টার আন্দোলন করবে বা তাদেরকে মনে করেন নিষেধাজ্ঞা দিয়ে দিবে। এর জন্যই তারা কোনো কথাবার্তা বলে না বা এই বিষয়গুলো নিয়ে তারা জাতির সামনে তুলে ধরে না, আমাদেরকে তুলে ধরতে হয়। কি বলবো ভাই বলেন, এরা নাকি জাতির উপদেষ্টা। তবে একটা কথা কি জানেন, সবচেয়ে মজার কথা সেটি হচ্ছে সত্য কখনো লুকাই থাকে না ভাই। কেমন ঘৃণা লাগে, ঘৃণা। যেভাবে আপনারা তো দেখছেন যে মানে পুলিশ হত্যা করছে তার বড় ভাইকে, তিনি কিভাবে এসে কান্না করছে লাইভে, এবং শিখা রানীকে মানে কতটা জঘন্য ভাবে আপনার না কি বলে এই আসিফ মাহমুদের বাবার কাহিনী দেখছিনি। এখন নাহিদ ইসলামের বাবার একের পর এক। আমার কথা হচ্ছে এগুলা কি বাংলাদেশের মানুষ প্রতিবাদ করবে না? হ্যাঁ, এরা কারা হইছে উপদেষ্টা জাতির? আমার প্রশ্ন আপনাদের কাছে অবশ্যই জানিয়ে যাবেন। আজ বাংলাদেশের দিশেহারা ভাই, বুঝছেন? কিছু নাই তো, কিছু নাই। এরা একের পর এক আওয়ামী লীগের যারা নাকি দূষর ছিল না তাদেরকেও বর্তমান বলতেছে যে এরা মেয়েদের উপরে নানান কি বলে মানে নষ্ট করছে, এইটা করছে সেইটা করছে। ভাই মুখদার নাই আনি, এইভাবেই বললাম, ঠিক আছে? মানে এখন এর বাবা রাজা করতেছে, এটা জাতির সামনে আনবে না, এটা জাতির সামনে বলবে না, কারণ বলা যাবে না তো, কারণ তিনি তো উপদেষ্টা, তিনি তো বাংলাদেশের মানুষের আপনার মাথা কিনে নিছে। আপনি যদি তার বিরুদ্ধে কথা বলতে যান তাহলে তো ভাই আপনাকে একদম জেলে পড়ে দিবে। শুধু এটাই না, জুলাই মাস থেকে 10ই আগস্ট পর্যন্ত কিংবা 8ই আগস্ট পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হবে না, একদম টোটালি হচ্ছে নিষেধ। এই নিষেধাজ্ঞা কি করছে আরেক চোর, সেটি হচ্ছে আপনার মানে আরেকটা লুচ্চে আর কি, আসিফ নজরুল, উনি তো আরেক লুচ্চা। তো মানে একটা কথাই আছে না ভাই, চোরে চোরে আলী, এক চোরে বিয়া করে আরেক চোরের শালি। তো বর্তমান এই সব কটা হচ্ছে সবচেয়ে বড় চোর। আর কি বলবো ভাই এদের বিষয়ে, নতুন করে আর আসলে কিছু বলার নাই, বুঝতে পারছেন? ওই চোরে বিয়া করছে, এক চোরে বিয়া করছে আরেক চোরের শালি হইছে, বর্তমান এই হইছে বর্তমান এদের অবস্থা। সব কটা চোর, আর সব কটা ক্যারেক্টার দেখেন ভাই, সব কটা লুচ্চা। মানে উপদেশটা যে হইছে এদের বাবাদের মানে বিরুদ্ধে আপনার কি বলে মানে এই র্যাপ
মানুষের মানে মেয়েদেরকে র্যাপ করছে, হ্যাঁ, যৌনতায় আমার হয়রানি করছে, এই প্রত্যেকটা বাবার পিছনে মানে এই মামলা আছে। মানে কতটা জঘন্য বুঝতে পারেন আপনি? রাস্তার কুকুরও থেকেও খারাপ, যে নাকি রাস্তাঘাটে থাকে, এদের থেকেও জঘন্য। ভাবা যায় এগুলা? এরা হয়েছে জাতির উপদেষ্টা। কোথায় আছে আজ আমাদের বাংলাদেশ? স্বাগতম বাংলাদেশের জনগণকে, স্বাগতম। এই ধরনের উপদেষ্টা আপনাদের কপালে জুড়ছে এবং আমাদের কপালে জুড়ছে। ধন্যবাদ জানাই সকল বাংলাদেশের সাধারণ মানুষদের এবং স্টুডেন্টকে, যারা নাকি এখন পর্যন্ত এই মুখোশধারী কি বল লুচ্চাদের আপনারা এখন পর্যন্ত চিনতে পারতেছেন এবং তাদের কথায় আপনারা প্রতিনিয়ত মনে করেন লেফট রাইট করতেছেন। আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। আমার আসলে ভাই আর কিছু বলার নাই। ভালো থাকবেন সবাই, আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।